আসসালামু আলাইকুম গাইস। সোহাগ ভাইকে নিয়ে কিছু আলোচনা করতে আজকের এই ভিডিওটা। এই যে স্ক্রিনে দেখতেছেন তার পোলা, তার পরিবার, এই না কত সুন্দর একটা পরিবার ছিল। এই পরিবারের দায়িত্বটা কে নিবে বলেন আপনারা? তার স্ত্রী বলতেছে যে আমার স্বামীকে এভাবে না মেরে একটা হাত ভেঙে দিত, একটা পাও ভেঙে দিত, তারপরও আমার স্বামীকে আমি নিয়ে থাকতে পারতাম। তার স্ত্রীর কথা হচ্ছে এটা। ওরে ডিরেক্টলি মেরে ফেলা হয়েছে। কত বড় একটাই জঘন্য কাজ করতে পারছে, যা বলার বাহিরে। বাংলাদেশ জাহিলি যুগে চলে গেছে, এটা আর বলার রাখে না। আমারই ভীষণ কষ্ট হচ্ছে যে এইসব দেখে, বুঝছেন? ওনার স্ত্রী কথাটা শুনেন যে আমার স্বামীরে একটা হাত একটা পাও ভেঙে দিত, মানা যাইতো, তাই না? স্বাভাবিক, হয়তো মানা যাইতো, তো ডাইরেক্ট মাইরা ফেলা হয়েছে ওরে। এই কাজটা করা ঠিক হয় নাই। যারা করছে তাদের দুইজনকে হয়তো নেত্রকোনা থেকে ধরা হয়েছে, বা তাদের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও ধরবে ইনশাল্লাহ। আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, যে ওরে প্রকাশ্যে মারা হয়েছে, জাতি দেখছে, ওই আসামিদেরকেও প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, জাতি দেখবে। সেম কথা, কথা বুঝতে পারছেন না আমার? সোজা কথা, প্রকাশ্যে তাদের বিচার জাতি দেখবে। এই বাঙালি জাতি আরেকটি রেকর্ড দেখতে চলছে। প্রকাশ্যে কোনো কথা নাই, প্রকাশ্যে তার শাস্তি দিতে হবে। এই যে সোহাগ ভাইয়ের পরিবারটা আজকে বা এখন কি একটা অবস্থার মধ্যে আছে, একমাত্র ওরাই ভালো জানে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন ওদেরকে ডিপ্রেশন থেকে ওদেরকে ভালোভাবে রাখে। আমার এখন বলার মতো কোনো ভাষা নেই, বুঝতে পারছেন? এই যে তার পুলার দায়িত্বটা কে নেবে, তার স্ত্রীর দায়িত্ব কে নেবে, তার মা বাবার দায়িত্ব কে নেবে? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে তো এরকম কাজ করতে পারে, কত বড় বড় হলে এরকম কাজ করতে পারে? চিন্তা করে দেখছেন? মানুষ তো নিচে নামতে পারছি। আজ বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত, একেবারেই লজ্জিত যে এরকম ঘটনা আমাদের দেখতে হবে। ঠিক আছে, বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সোহাগ ভাইকে জান্নাত উচ্চ মাকাম দান করে, সোহাগ ভাইয়ের পরিবারে শান্তি ফিরিয়ে দেয়, সোহাগ ভাইয়ের যে বাচ্চাটা আছে ওদের যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।